আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে গল্প করব। গল্পের কোনো নির্দিষ্ট বিষয়বস্তু নেই, চলার পথে যা থাকবে তা নিয়েই কথা বলবো। কথা বলাটাও একটা বিশাল ব্যাপার। আমার মতো অনেকেই হয়তো বা কথা বলতে লজ্জা পায়, কথা বলতে পারে না। আর সেটা যদি এমন হয় যে আমি ক্যামেরায় ভিডিও ধারণ করছি আর আপনাদের সাথে গল্প করছি, এটা চিন্তা করলে কিছুটা কঠিন। যাই হোক, উত্তরা থেকে মিরপুরের উদ্দেশ্যে যাচ্ছি একটা বিশেষ কাজে। রাতের বেলায় যখন রাস্তা নিরিবিলি থাকে, কোনো ট্রাফিক জ্যাম নেই, এমন একটা মুহূর্তে আপনি বাইক বলেন বা গাড়ি বলেন, যেটাই ড্রাইভ করেন না কেন, এর মজাই আলাদা। দেখেন, এই রোডটাতে এমন কোনো দিন নাই যে দিনের বেলায় আসলে ট্রাফিক জ্যাম থাকে না, কিন্তু এখন সেই তুলনায় কোনো ট্রাফিক জ্যামই নাই। ওই মাথার ওই অংশটাতে এইখানে প্রায়শই হচ্ছে প্রচুর ট্রাফিক থাকে। আমি জানি না এখন থাকবে কি না, না রোড বন্ধ হয়ে গেছে। সবে তো মাত্র 10:30 বাজে, রোড কি বন্ধ হওয়ার কথা? রোড বন্ধ হয়ে গেছে। সো আমাকে এখন বিকল্প রাস্তা নিতে হবে। দেখি, বিকল্প রাস্তা হচ্ছে এইখান থেকে ময়লার মোড় হয়ে একেবারে দিয়াবাড়ির শুরুটা হয়ে তারপরে যেতে হবে। যাই হোক, আমি একটু শর্টকাট করার চেষ্টা করলাম। রাস্তা বন্ধ থাকলে তো আসলে উপায় নেই। এয়ারপোর্ট হয়ে গেলেও হয়তো বা পারতাম, কিন্তু মনে হলো যে উত্তরা থেকে এদিক থেকে চলে যাই, সেটাই বেটার হবে। ঘড়িতে এখন সময় প্রায় 11:15 রাত। যেহেতু শহরের ভিতর, গাড়ি দেখে মনে হচ্ছে এখন হয়তো বা শহরে সন্ধ্যা নেমেছে। শহরের ভাবটাই যেন আলাদা, কিন্তু আপনি ঠিক এই একই সময় যদি গ্রামের কোনো পথ ধরে বাইক চালান, তাহলে একেবারে শুনশান নীরবতা। কি ভয়ঙ্কর ব্যাপার! কি আর করা, চলেন এই রোড দিয়ে যাই। এখানে কিছুটা জ্যাম আছে। সরকারি নিয়ম অনুযায়ী অনেক ব্যবসার প্রতিষ্ঠান, দোকান, শপিং মল সন্ধ্যা 7টায় বন্ধ হয়ে যাওয়ার কথা থাকলেও কিছু ক্ষেত্রে 2-1টা দোকান দেখলাম সেটা এখনো পর্যন্ত খোলা আছে। আসলে অনেকের ব্যবসা তো, কিছু কিছু ব্যবসা আছে দেখা যায় সারাদিন কোনো বিজনেস হয় না, সন্ধ্যার পরে গিয়ে আসলে বিজনেস হওয়ার। ওরে বাবা, এদিক থেকেই যাই। এদিকে অবশ্য সোজা গেলেও পারতাম। আমি বায়ে মোড় নিলাম, বায়ে হয়ে তারপর ডানের দিকে যাব। এদিক থেকে গেলে আমার মনে হচ্ছে কিছুটা আর কি রাস্তা হয়তো বা একটু শর্টকাট হবে। ভাই, এই মানুষগুলি হেলমেট থাকতে কেন হেলমেট ঝুলিয়ে রাখে, আমি এটাই বুঝি না। হেলমেট বাইক চালানোর সময় লাগবে, সেই হেলমেট আমি কেন পিছনে ঝুলিয়ে রাখবো?
এই যে এখান দিয়ে শর্টকাট আসার প্ল্যান করেছিলাম, কিন্তু শর্টকাট তো বন্ধ। যাই হোক, এদিক থেকে যেতে থাকি। হোপফুলি বেশি সময় লাগবে না। দিয়াবাড়ি থেকে মিরপুর যাওয়ার এই রোডটা একটা শান্তির রোড। দুপাশের সৌন্দর্য, কম ট্রাফিক, যেটা এই রোডটাকে আরও বেশি সুন্দর করে ফেলেছে। আর কয়েক বছর সর্বোচ্চ এরকম থাকতে পারে। যেই হারে বসবাসের জন্য বাড়িঘর এখানে তৈরি হচ্ছে, অদূর ভবিষ্যতে এটাও শহরের অন্য কোনো একটা ব্যস্ততম এরিয়ার মতো হয়ে যাবে। এই অটোরিকশাগুলি ভাই এতটা ভয়ঙ্কর, কি বলবো। এরা বড় গাড়ি বা বড় ইঞ্জিন চালিত গাড়ি যেই সাইডটা দিয়ে চলবে সেই সাইডটা এরা দখল করে রাখে। আমি বুঝি না এটা আসলে, মানে এরা নিজেদেরকে আসলে কি মনে করে। মানুষ এদেরকে কথিত টেসলা বলে, মেনে নিলাম এদের অ্যাক্টিভিটির জন্য, কিন্তু ভাই সব সময় যে কোনো রাস্তায় এরা একেবারে দখলদারিত্ব করে বেড়ায়। অ্যাক্সিডেন্টের পরিমাণও বাড়ে এই কারণে। পেটে অনেকটা ক্ষুধা লাগছে, যেহেতু অনেক রাত, কিন্তু এখনও পর্যন্ত ডিনার করা হয় নাই। অফিস থেকে বের হয়েছিলাম, যেহেতু বাসায় যাচ্ছি না, অন্যদিকে যাচ্ছি, সুতরাং যে জায়গায় যাব সেইখানে গিয়েই ডিনার করতে হবে। দেখেন, এই দিয়াবাড়ি যাওয়ার এই রোডটাতেও বটতলার রোড, ঐতিহাসিক সেই বট গাছটাও মনে হয় এখনো পর্যন্ত আছে। এই বটতলার রোডটাও কত শুনছেন, এই সেই ঐতিহাসিক বট গাছটা এখনো জীবিত আছে। অনেক স্মৃতি আছে অবশ্য এই জায়গায়। এই রোডটাও কত ফাঁকা হয়ে গেছে। মেট্রো রেলের স্টেশনে কি সুন্দর বাতি জ্বলছে, আশা করি আপনারাও দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে উত্তর স্টেশন। এখান থেকে বায়ের লেন ধরে আমি মিরপুরের দিকে যাচ্ছি। অনেকে বলে রোডটা নাকি সন্ধ্যার পরে খুব একটা নিরাপদ না, যদিও আমি ওরকম কোনো কিছু এখনো পর্যন্ত ফেস করি নাই, বা খুব একটা রাতে চলাচল করা হয় নাই সোফার। যাই হোক, রাস্তায় এখনও ভালো গাড়ি আছে, ইভেন রিক্সাও চলতেছে। আল্লাহ ভরসা। ওই যে এক গাদা বাচ্চা কাচ্চা রাস্তার মধ্যে দৌড় দিল। অ্যাক্সিডেন্ট তো আসলে বলে কেউ হয় না, এই ধরনের কর্মকাণ্ডের কারণেই হয়। এই জায়গাগুলিতেও মানুষ কম মনে হচ্ছে না, অথবা অনেক রাত হওয়ার কারণে হতে পারে। এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণ মানুষ কিন্তু ঘুরতে আসে। ওপেন ফুড কোর্ট এরিয়া, বউবাজার ফুড কোর্ট, সময় কাটানোর জন্য একেবারে মন্দ না, এখনও মানুষ আছে। তবে এই জায়গাগুলি ওদের ভবিষ্যতে এরকম থাকবে না ফর শিওর। ডেভেলপমেন্ট হচ্ছে প্রচুর পরিমাণে। চলে আসলাম উত্তরা সেন্টার স্টেশনের নিচে। ওপর দিয়ে কি মেট্রো রেল যাচ্ছে কি না, মেট্রো রেল এখন কটা পর্যন্ত চলে আমি অবশ্য সঠিক জানি না, খুব সচরাচর মেট্রো রেলে চলা হয় না, বাট চললে মনে হয় মন্দ হতো না। এই যে এই পাশের অংশগুলি বা এই পাশের অংশগুলি, এই অংশগুলি এখনো পর্যন্ত বিভিন্ন মানুষ এখানে মানে বিজনেস প্রজেক্ট রান করতেছে। এগুলি হচ্ছে গিয়ে নার্সারির। এই কারণে এই রোডটা এখন দেখতে একটু মনোমুগ্ধকর লাগে।
মাঝখানের অংশটাতে গাছপালা আছে, ডান পাশে লেকের মতো আছে। বিকালের পর থেকে এখানে মানুষ ভালো হচ্ছে কি ঘোরাঘুরি করে। সো এই কারণে এই রাস্তাটা এত সুন্দর। আর 2 বছরের মধ্যে এখানে বাড়িঘর হয়ে গেলে তখন আর এই সৌন্দর্যটা এরকম থাকবে না। ইট কাঠের একেবারে মানে অন্যরকম একটা অবস্থা হবে। এটা নতুন হয়েছে, এটা আগে ছিল না। একদিন আসতে হবে দেখার জন্য। আজকে আমরা আগে বেরোই। রাস্তার ডান পাশের অংশটা, এই অংশটাতে প্রচুর পরিমাণে বাম্প। প্রত্যেকটা পিলারের গোড়ায় হচ্ছে গিয়ে কিছুটা উঁচা, অলমোস্ট প্রায় 1.5 থেকে 2 ইঞ্চি, যার কারণে হচ্ছে গাড়ি চলার সময় এটা খুব বাম্পি লাগে। বাম সাইডটা তুলনামূলক ঠিক আছে। গল্প করলে নাকি রাস্তাও ফুরিয়ে যায়। দেখলেন তো, আপনাদের সাথে গল্প করতে গিয়ে উত্তরা দক্ষিণ স্টেশনের নিচে চলে আসলাম। আমাদের দেশটাও বিদেশের চেয়ে কোনো দিকে কম নয়। মাঝে মাঝে মনে হয় কিছু কিছু জায়গা এত সুন্দর। এখানেও বাম্পি। ও তাহলে ঠিক আছে, এখনো পর্যন্ত ট্রেন চলছে, আই মিন মেট্রো রেল। আমি জানি না আপনারা ক্যামেরাতে দেখতে পেয়েছেন কি না, ওপরে কিন্তু আমি একটা মেট্রো রেল ঠিকই দেখলাম। এই রাস্তার অংশের এই অংশটা, আই মিন অলমোস্ট মিরপুর 12 নম্বর চলে আসছি। এই অংশটা নিয়ে মানুষের ভোগান্তির কোনো শেষ ছিল না। যাই হোক, এখন তো রাস্তা খুবই ভালোই লাগলো। অল্প সময়ের মধ্যে চলে আসলাম। সামনে গিয়ে এখন কি বায়ে হয়ে যাব না সোজা যাব, এখন সেইটা একটু প্ল্যান করতে হবে। সো নাকি একেবারে মিরপুর 11 নম্বর হয়ে তারপরে যাব। সমস্যা হচ্ছে ট্রাফিক। কেউ যদি আমাকে বলে 2 কিলোর রাস্তা আরও 2 কিলো অতিরিক্ত চালিয়ে যাওয়ার জন্য, সেইটা হয়তো বা আমি অনায়াসে যেতে পারবো। কিন্তু কেউ যদি বলে 1 ঘন্টা জ্যামের মধ্যে বসে থাকো, এটা আসলে খুব বিরক্তিকর। জ্যামের শুরু এখানেই। সামনে আর জ্যাম না থাকলেই হয় বাবা, কারণ মিরপুর 12 নম্বর বাস স্ট্যান্ডের কাছে প্রচুর পরিমাণে জ্যাম থাকে। দেখেন এইখানে এই টেসলা অটো রিক্সার রাস্তা কি রাস্তার একেবারে মধ্যখানে? ও যাবে রিক্সার লেন দিয়ে। বলতে বলতে অলমোস্ট চলে আসলাম। শহর তো শহরই, রাত আর দিনের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু আলোর ঝলকানি। অল্প একটু রাস্তার মধ্যে কতগুলি পাম্প করা। ন্যাশনাল ডিফেন্স কলেজ, ইউটিউব মানুষের একটা বিশাল বিনোদনের মাধ্যম হয়ে গেছে এখন। অনেকে রেগুলার টিভির পরিবর্তে ইউটিউবের কন্টেন্ট দেখে। আমি চেষ্টা করছি আপনাদের সাথে ওইরকম কোনো কন্টেন্ট শেয়ার করার। সো কন্টেন্টটা হচ্ছে আপনাদের সাথে গল্প করে কাটানো।
অনেকের ভালো লাগতে পারে, অনেকের ভালো নাও লাগতে পারে। বাইরে গেলাম না, সোজা গেলাম। আমার প্রচুর পরিমাণে ফোন আসতেছে, আমি একটু বাইকটা পার্ক করে আগে ফোনটা একটু নিয়ে নেই। আমি মেন রোডটা একটু অ্যাভয়েড করে বাম দিক দিয়ে শাখা রোডে ঢুকে গেলাম, কারণ প্রচুর জ্যাম। মনে করেছিলাম যেহেতু অনেক রাত হয়তো বা জ্যাম থাকবে না। ওই যে এর নাম ঢাকা, জ্যাম না থাকলে কি হয়? আমরা অনেকেই যারা বাইক রাইড করি, বাইক রাইড করার সময় চলন্ত অবস্থায় ফোন বের করে হেলমেটের ভিতরে দিয়ে কথা বলার চেষ্টা করি, যেটা আসলেই কাম্য নয়, কারণ যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। সো আমি রিকোয়েস্ট করব, যদি কারো ফোন আসে তাহলে অবশ্যই বাইকটা রাস্তার পাশে পার্ক করে তারপরে ফোনে কথা বলা। যদিও আমার কমিউনিকেটর লাগানো ছিল হেলমেটে, তারপরেও আসলে আমি কার ফোন ধরবো বা কার ফোন ধরবো না এটা দেখার জন্য হলেও আমি বাইক পার্ক করে তারপরে ফোনটা রিসিভ করলাম। 2 মিনিট সময়ের জন্য তো আসলে অনেক ক্ষতি হয়ে যাবে না? আমি অলমোস্ট আমার গন্তব্যের কাছাকাছি অবশ্য চলে আসছি, কিন্তু আমাকে একটু রাস্তায় ঘুরে যেতে হচ্ছে, জাস্ট বিকজ অফ এখানে কয়েকটা রাস্তায় আগে লেন কাটা ছিল, এখন আর সেই লেন কাটা নেই, যার কারণে আমাকে বাধ্য হয়েই একটু রাস্তা অতিরিক্ত ঘুরতে হচ্ছে। অনেক সময় এই ধরনের সিচুয়েশনে কিছু করার থাকে না, আপনাকে বাধ্য হয়ে হয়তো বা 1 কিলোমিটার 2 কিলোমিটার রাস্তা অতিরিক্ত চালানো লাগতে পারে। এইখানে আবার রিক্সার খুব আধিপত্য দেখা যাচ্ছে। যাই হোক, যেহেতু এটা একটা শাখা রাস্তা, এটা হতেই পারে। রাস্তার দুপাশের তো ম্যাক্সিমাম অংশই অন্যান্য গাড়ির দখলে, পার্কিং বাবদ রাখা হয়েছে। রোড দিয়ে যাওয়া যাবে না, রোড ঘুরে যেতে হবে। আমি আদতে যেই রোড দিয়ে যেতে চাচ্ছিলাম এটা সেই রোড নয়, দেখি বাইরের রোডটা ধরবো। এক্স্যাক্টলি, এটা একেবারে মিরপুর 11 নম্বর মার্কেটের সামনে দিয়ে। দেখেন, এই রাস্তার দুপাশের অংশটা হচ্ছে পাকিস্তানি ক্যাম্প, যেটা বলে রেফিউজি ক্যাম্প। দুই পাশে হচ্ছে রেফিউজি ক্যাম্পের অনেক লোকজন থাকে, এবং এই এরিয়াটাতে অল দ্য টাইম হচ্ছে মানুষের খুব চাপ থাকে। রাস্তার দুপাশে আপনি স্ট্রিট ফুড পাবেন, মোটামুটি রাত্র 1টা-2টা পর্যন্ত অনেক কিছুই পাওয়া যায়। কিছু কিছু চায়ের দোকান তো অলমোস্ট সারা রাতই এখানে খোলা থাকে।
ভালোই তো মানুষের চাপ। দেখেন এখানে রাস্তার পাশে কি সুন্দর স্ট্রিট ফুড বিক্রি হচ্ছে, দেখে কোনোভাবে বোঝার উপায় আছে যে এখন অলমোস্ট রাত 11টার বেশি। আম্রপালি 100 টাকা কেজি বিক্রি হচ্ছে, যদিও সাইজে খুবই ছোট। কোন গাড়ি আসলো কোন গাড়ি গেল আসলে কোনো কিছুই খেয়াল করার প্রয়োজন নেই ভাই। এই গাড়ি নিয়ে রীতিমতো আমি আসলে খুব বিরক্ত। আমি আমার লাইফে 2বার ছোটোখাটো আঘাত পেয়েছি শুধুমাত্র এই টেসলা গাড়ির জন্যে। জাস্ট বলা নেই, টেসলা গাড়ি এসে ধাক্কা লাগিয়ে দিছে। এই কারণে এই গাড়ি দেখলে এমনিতেই ভয় লাগে। এইদিকে অনেক দোকান অলরেডি বন্ধ হয়ে গেছে, অনেক দোকান খোলা আছে। সব সময় সব নীতিমালা মানা সম্ভব হয় না মনে হয়। এখানে রোডটা শাখা রোড হলেও রোডের কোয়ালিটি কিন্তু আসলে সুন্দর। সো আপনাদের সাথে বক বক করতেছিলাম, গল্প করতেছি, আড্ডা দিতেছি, অনেক কিছু শেয়ার করলাম। অনেক তথ্যে ভুল থাকতে পারে, যদি এ ধরনের কোনো কিছু হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি একান্তই ভুল থাকে, যদি সম্ভব হয় কারেকশন করে দেওয়ার, কমেন্ট বক্সে জানাবেন। আপনাদেরকে নিয়েই আমি বা আমার মতো যারা ক্ষুদ্র প্রয়াস করতেছে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার, সো আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের। যদি ভালো লাগে তাহলে একটা লাইক এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের লাইক কমেন্টের কারণে ভিডিও করার আগ্রহ বাড়ে। সো আপনাদের কাছ থেকে আশা করব সামনে আরও ভালো কিছু। আমি আমার গন্তব্যস্থলে একেবারে চলে আসছি। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো গন্তব্যে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।